দর্শক, আমরা তো সবাই এই কুমড়া রান্না করে খেয়ে থাকি, কিন্তু চায়নার এই কুমড়া দিয়ে এমন একটা জিনিস তৈরি করে যা ৯৯ ভাগ মানুষই জানে না। এই যে দেখুন, এই কুমড়াটাকে এজন্য প্রথমে তারা উপরে কিছুটা খড়কুটা দিয়ে এরপর সেটিকে ধরিয়ে দিল। এভাবে কিছুক্ষণ থাকার পর কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গেল। এরপর যে কুমড়াটার বোটাটা থাকে, সেই বোটার অংশটা দেখুন একদম গোল করে কেটে নিয়েছে। আর এটি কাটার মূল উদ্দেশ্য হল ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো বের করে নেয়া। আর বিচিগুলো বের করে নেওয়ার পর দেখুন ভিতরে তারা কিছুটা তিল দিয়ে এরপর কিছুটা পানি দিয়ে সেটির মুখটি আটকিয়ে দিল। এরপর সেই কুমড়াটাকে আবার একটি বড় কড়াইয়ের ভিতর রেখে এরপর আবার সেটিকে সিদ্ধ করা হচ্ছে। আর এর ভেতর থেকে সেই তিলগুলো বের করে তারপর তারা এগুলো খাচ্ছে। এরপর চাইনিজ এই লোকটাকে দেখুন, এই লোকটা কড়াইয়ের ভিতর থেকে ছোট ছোট সবজির মতো কিছু একটা বের করছে। আসলে চায়নারা শক্তিশালী হওয়ার জন্য এই জিনিসটা খেয়ে থাকে। আর এটি তৈরি করা হয় থাকে সাধারণত সিমের বিচি থেকে। মূলত সিমের বিচি থেকে তৈরি হওয়া এই ছোট ছোট সবজিগুলো এগুলো কাঁচা খাওয়া হয়। আর এগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আর এই জন্যই চায়নারা এতটা শক্তিশালী। এরপর এই লোকটার কাণ্ডটা দেখুন, এই লোকটা একটি স্কুটার চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একটি চাইনিজ রোবট পড়ে যায় আর রোবটটি তাকে দৌড়ানি দেয়। এই রোবটটির দৌড়ানি খেয়ে লোকটা তো এখন বাইকের কাছে আসতে ভয় পাচ্ছে। আসলে লোকটা ভুল জায়গায় গাড়ি পার্কিং করছিল আর এই জিনিসটা রোবটটি দেখে ফেলে, তাই লোকটাকে জরিমানা করার জন্য রোবট তাকে আটকিয়ে দেয়। এরপর চায়নার এই সুন্দরী মেয়েটাকে দেখুন, সে মাস্ক পরে এরপর রেস্টুরেন্টে খেতে আসা লোকদের খাবার সার্ভ করতেছে। আসলে রেস্টুরেন্টে যারা খেতে আসে তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য তারা মূলত এইভাবে মাস্ক পরে তারপর খাবার সার্ভ করে থাকে। দক্ষতা কাকে বলে এইটা দেখলে বুঝতে পারবেন। এই যে লোকটাকে দেখছেন, এই লোকটা কাঠ দিয়ে কত সুন্দর একটি হাঁস তৈরি করলো। আসলে চায়নারা যে পারে না ভাই এমন কিচ্ছু নাই, তারা চেষ্টা করলে সব কিছুই পারে। এই যে দেখুন কাঠ দিয়ে কত সুন্দর একটি হাঁস তৈরি করলো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরপর এই লোকটা বাজারে এসেছে, সে জিজ্ঞেস করলো যে মাছের দাম কত। তো সাথে সাথে মহিলাটি একটি মাছ উঠিয়ে মেরে সেটা মেপে দিয়ে বলল দাও 200 টাকা। এখন লোকটা তো পুরো অবাক যে ভাই আমি তো মাছ কিনবো না, জাস্ট দাম জিজ্ঞেস করলাম। সে পরে পেমেন্ট করে চলে গেল। এরপর এই ভিডিওটি দেখুন, এই যে লোকটা শুকনো কাদার ভিতর মাছ ধরতে আসছে। তো চলুন দেখা যাক সে কি মাছ পায়। এই যে দেখুন সে মাটি উঠাচ্ছে আর তার ভিতরেই ছোট ছোট মাছ পাচ্ছে। আসলে এগুলো হচ্ছে বাইং মাছের ছোট ছোট যে বাচ্চা পোনাগুলো থাকে সেগুলো। আসলে চায়নাদের মাথায় কি আমি বুঝি না, আসলে কোথায় যে মাছ থাকে তাও তারা খুব ভালো করে জানে। এই যে দেখুন একদম সে খোসায় খোসায় মাছ উঠতেছে মাটির ভিতর থেকে, তারপর মাছ ধরতেছে। এই যে দেখুন আরো একটি মাছ সে পেয়ে গেল। কি অসাধারণ বুদ্ধি!